কাছে চাও নাই রে মুমিন। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ দিয়া দেয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও বান্দা, হে আমার প্রিয় গোলাম, আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিলাম, যেই জান্নাত লয় নাই, ক্ষয় নাই, যেই জান্নাত কোনোদিন শেষ হবে না, যেই আনন্দ কোনোদিন শেষ হবে না, যেই শান্তির শুরু আছে শেষ নাই, যেই সুখময়ের শুরু আছে শেষ নাই, যেই আনন্দের শুরু আছে শেষ নাই, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে এবং আখিরাতে আমি আল্লাহ তাআলা তোমাদের অভিভাবক হয়ে গেলাম, এবং ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিলাম এই জান্নাতের মধ্যে, এই নেয়ামতের মধ্যে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, তোমার এখানে যা মন চায়, তোমার মনে যে ইচ্ছা করে, তোমার মনে যেটা চায়, তোমার মনে যেটা চায়, তোমার মনে যে আকাঙ্ক্ষা, তোমার মনে যে ইচ্ছা, ওই ইচ্ছা তুমি আজকে জান্নাতের মধ্যে পূরণ করো আমার গোলাম। দুনিয়াতে মনে চাইছে, এরপর আমি আল্লাহর ভয় করো নাই, দুনিয়াতে পরনারীর দিকে তাকাইতে মন চাইছে, তোমার মতো হাজারো যুবক তাকাইছে, কিন্তু তুমি তাকাও নাই রে গোলাম। কেন তাকাও নাই? আল্লাহ তাআলার ভয় তোমার অন্তরে ছিল, জান্নাতের কথা তোমার মনে ছিল, জাহান্নামের ভয় তুমি করেছো। আমি আল্লাহকে দেখো নাই, জান্নাত দেখো নাই, ও বান্দা জাহান্নাম দেখো নাই, হাসর দেখো নাই, পুলসিরাত দেখো নাই, মিজান দেখো নাই, আমি আল্লাহর আযাব এটাও তুমি চোখে দেখো নাই। তাহলে কিসের জন্য তুমি এটা করেছো? কার জন্য করেছো রে বান্দা? আল্লাহর ভয়ে তুমি করেছো। আল্লাহর ভয়ে যেহেতু করেছো, আমি আল্লাহকে যেহেতু ভয় পাইছো, সুতরাং আজকে তোমার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। আজ তোমার কোনো বাধা নাই রে গোলাম। সুতরাং যেটাই মন চায়, যা খাইতে মন চায় খাইতে পারো, যত হুর গেলমান প্রয়োজন আজকে আমি আল্লাহ তাআলা দান করে দিলাম। যত জান্নাতের নেয়ামত নাজ নেয়ামত প্রয়োজন ভোগ করতে থাকো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, তোমাদেরকে যে অনুমতি দেওয়া হলো, আজকে তোমাদেরকে ওই প্রতিশ্রুতির প্রতিদান দেওয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আজকে তোমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছি আমি আল্লাহ তাআলা, তোমাদের জন্য আজকে মেহমানদারির ব্যবস্থা করেছি। এটা তোমার রবের পক্ষ থেকে আপ্যায়ন। কার পক্ষ থেকে? রবের পক্ষ থেকে আপ্যায়ন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এই ব্যবস্থা, মেহমানদারি। নুজুলাম মিন গফুরির রহিম। গফুর কোন নামের অর্থ? যে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয়, বান্দাকে ক্ষমা করে দেয়, ওই রবের পক্ষ থেকে, ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য সুসংবাদ ওই আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দেয়। তোমাদের জন্য আজকে জান্নাতের মধ্যে, এই দুনিয়ার মধ্যে যতই আপ্যায়ন, যতই ব্যবস্থা দেখো, সব তোমার রব মিন গফুরির রহিম। গফুর এবং কি রহিম, এই দুই নামের যদি ব্যাখ্যা করতে যাই, গফুর হলো ক্ষমাশীল, রহিম মানে দয়াময়, দয়ালু। তো আল্লাহ তাআলা ক্ষমা করবে, এই নামের ভিতরে লুকায়িত আছে। সুতরাং বুঝা গেল, বান্দা যতই গুনাহ করুক না কেন, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করেন,
আল্লাহ বলে আমি গফুর, আমি তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তুমি যত কঠিন অপরাধ করো না কেন, তওবা যখন করবা, আমার আরেকটা নাম আছে রহিম, ওই নামের কারণে আমার অন্তরে দয়া লেগে যাবে। কি লেগে যাবে? দয়া, মায়া লেগে যাবে। আল্লাহ তাআলা ওই কথা জানিয়ে দেন, নুজুলাম মিন গফুরির রহিম, তোমার রবের পক্ষ থেকে গফুর এবং রহিম। তোমার রব যেহেতু গফুর, তোমার রব যেহেতু রহিম, সুতরাং তোমার রব ক্ষমাশীল, তোমার রব দয়ালু। এ বান্দা, শত শত বছর গুনাহ করো, এরপরও যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। তবে শর্ত হলো সামনে গুনাহ করা যাবে না। সামনে কি করা যাবে না? সামনে আর গুনাহ করা যাবে না। এই নিয়ত করতে হবে, সঠিকভাবে অন্তর থেকে, দিল থেকে নিয়ত করতে হবে। এরপরও যদি বেখালে গুনাহ হয়ে যায়, তার জন্য আবারও ক্ষমা চাইতে হবে। তবে ইচ্ছাকৃতভাবে করা যাবে না। ইচ্ছাকৃতভাবে এই গুনাহ করা যাবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা, শত শত বছর যদি গুনাহ করো, এরপরও যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। সঠিকভাবে তওবা করতে হবে, ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে হবে, তাহলে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। 30 বছর 40 বছর পর্যন্ত এক মূর্তি পূজক সনম সনম বলে মূর্তি পূজা করে। মূর্তির একটা নাম আছে সনম। ওই সনম পূজা করে 40 বছর পর্যন্ত, 30 বছর যাবত ওই সনম সনম ডাকতেছিল, কিন্তু এই মূর্তি কখনো সাড়া দেয় না। 30টা বছর পর্যন্ত ওই মূর্তির পূজা করল। ওই মূর্তি পূজার এমন করতে করতে যখন হঠাৎ করে মুখ দিয়ে ভুল বের হয়ে গেল, আল্লাহ তাআলার একটা নাম আছে সমাদ। কি নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই যে সমাদ একটা আল্লাহর নাম রয়েছে, এই সমাদ নামটা ওই মূর্তির নাম ছিল সনম। সনমটা বাদ দিয়ে ভুলে মুখ দিয়ে জবান দিয়ে বের হয়ে গিয়েছে সমাদ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দেয়, বলে লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। হে আমার গোলাম, আমি হাজির, আমি তোমার ডাকে হাজির। ও গোলাম, কেন ডাকো? গোলাম, তুমি ভুল পথে রয়েছিলা। ও আমার বান্দা, 30টা বছর যাবত তুমি সনম সনম করছো, এই মূর্তিকে ডাকছো, এই মূর্তি সাড়া দিল না, তোমার ডাকে একটা বারের জন্য সাড়া দেয় নাই। কিন্তু বান্দা, আমি অপেক্ষায় ছিলাম কোন সময় তুমি আমি আল্লাহকে চিনি একটা বারের জন্য সমাজকে ডাক দিবা। আজকে বান্দা ডাক দিছো, ডাক দিতে দেরি, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এবার মূর্তি পূজক ডাক দিয়ে 30টা বছর পর্যন্ত সনম সনম ডাকলাম, কই কোনো সাড়া পেলাম না। কিন্তু আজকে 30 বছর পর ভুলের জবান দিয়ে সনম বাদ দিয়ে আল্লাহর নাম সমাজ বের হয়ে গিয়েছে। আমার আল্লাহ আমাকে সাথে সাথে ডাক দিয়েছে, আমার ডাকে সাড়া দিয়েছে। মালিক, তুমি কই? আমি এতদিন কাকে ডাকলাম, কাকে খোদা মানলাম, কাকে সৃষ্টিকর্তা মনে করেছি? ওই মূর্তি পূজকের ভিতরে আল্লাহর ভয় চলে এসেছে। আল্লাহ বলে, বান্দারে, 30টা বছর নয়, এর চাইতে যদি বেশি অপরাধ করে থাকো, কিন্তু তুমি তওবার মতো তওবা করবা। সময়টা হলো মান তাবা ক্বাবলা আন তাতলুয়া শামসু। কোন ব্যক্তি যদি তওবা করে আন তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, সূর্যটা যখন পশ্চিম দিকে উঠবে, পশ্চিম দিকে উদিত হবে, ওই পশ্চিম দিকে উদিত হওয়ার আগে তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিকে সূর্য ওঠার আগে যদি কেউ তওবা করে, তাওবার মতো তওবা করে মিন মাগরিবিহা, তার
তাবাল্লাহু আলাইহি, তাহলে তার তওবা কবুল হয়ে যাবে। অর্থাৎ পশ্চিম দিকে সূর্য উঠতে বোঝানো হয়েছে কিয়ামতের আগে কিন্তু পশ্চিম দিকে সূর্য উঠবে। কোন দিক দিয়ে উঠবে? পশ্চিম দিক দিয়ে উঠবে। এই তো আজকে ভূমিকম্প হয়ে গেল, বলতে পারেন কিনা? এই ভূমিকম্প কেউ ধারণা করে নাই। এবার খবরে দেখেন কত বাড়িঘর, কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরকম ভাবে হঠাৎ করে, এমনই ভাবে হঠাৎ করে কিয়ামত এসে যাবে। মানুষ বলতে পারবে না, মা সন্তানকে দুধ পান করাইতেছে, ওই মুহূর্তে সন্তান বুকের থেকে ফেলে দিবে আর বলবে কি হলো, কি হলো। মানুষ তরি তরকারি, মহিলারা কাটা রান্না বান্না করবে, বটি দিয়ে মাছ কাটতে থাকবে, এমন সময় মাছ বাদ দিয়ে হাত কেটে ফেলবে আর বলতে পারবে না কেন, কি হলো। এইভাবে প্রত্যেকটা ভুল ভ্রান্তি শুরু হয়ে যাবে, মানুষ অস্থির হয়ে যাবে, তার হুঁশ ঠিক থাকবে না। আল্লাহ তাআলা বলে ওই পশ্চিম দিকে সূর্য ওঠার আগে আল্লাহর নবী জানিয়ে দেয়, আল্লাহর নবী জানিয়ে দেয় ওই পশ্চিম দিকে সূর্য ওঠার আগে বান্দা বান্দীরা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দীরা, তোমরা তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা অনেক বড় খুশি হয়ে যায়। আল্লাহ বান্দার প্রতি এত সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ বান্দারে বড় আদর মহব্বত করে বানাইছে, বড় ভালোবেসে বান্দা বানাইছে। এই জন্য আল্লাহর মহব্বত বান্দার প্রতি বেশি। আল্লাহ বলে, আমার গোলাম তুমি যখন ফজরের নামাজ পড়তে আসো আর নামাজে দাঁড়াও, আমি আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হয়ে যায়। আবার যখন সাক্ষাৎ হলো, আমি আল্লাহ তাআলা চিন্তা করি আমার গোলাম, আমার বান্দা আবার কোন সময় আমার সাথে সাক্ষাৎ করবে, এই সাক্ষাৎ আবার কোন সময় হবে। এই জন্য আল্লাহ তাআলা জোহরকে নির্ধারিত করে দেয়, বান্দা তোমার সব কাজ করে যখন জোহরে আসো, আমি আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়ে যাই, তোমার রিজিকের সংকীর্ণ আমি আল্লাহ তাআলা দূর করে দেই। সুবহানাল্লাহ। আবার যোহরের নামাজ যখন আদায় করি, আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট খুশি হয়ে যায়, আমার বান্দা আবার আমার সাথে সাক্ষাৎ করেছে, আমার সাথে কথা বলেছে। নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা হয়। কার সাথে কথা হয়? আল্লাহর সাথে বান্দার কথোপকথন চলে। যোহরের নামাজ আদায় করেছো, আমি আল্লাহ অপেক্ষা থাকি না গোলাম, আবার কোন সময় আসরের নামাজ তুমি পড়বা, আসরে আবার আমার বান্দার সাথে সাক্ষাৎ হবে। এই জন্য আমি অপেক্ষায় থাকি কোন সময় আমার বান্দা আবার আসরে আসবে, আমি আল্লাহ তাআলার সাথে বান্দা সাক্ষাৎ করবে। আমি আল্লাহ আসরে অপেক্ষায় থাকি, আসরে যখন আসো বান্দা আমি তোমার নামাজে ইবাদতে খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে যাই, খুশি হয়ে আমি আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের আযাবগুলো বন্ধ করে দেই, শাস্তিগুলো বন্ধ করে দেই। ও বান্দা, আবার মাগরিবের অপেক্ষা করি, আমার বান্দা কোন সময় আসবে, আবার আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। এইভাবে আল্লাহ তাআলা বান্দার জন্য অপেক্ষা করে। গোলাম কখন মালিকের সাথে, গোলাম কখন মনিবের সাথে সাক্ষাৎ করবে, মনিব গোলামের অপেক্ষায় থাকে। আল্লাহ বলে, বান্দা অপরাধ করার পরে যখন ফিরে আসো রে গোলাম, আমি আল্লাহ এত খুশি হই, মনিবের সামনে উট খাবার উপস্থিত থাকা অবস্থায়, জ্বলন্ত মরুভূমির মধ্যে, রৌদ্রের মধ্যে যখন তার মনিব, উটের মনিব তার খাবার দাবার উটের মধ্যে রেখে ক্ষুধার যন্ত্রণায় এমন সময় দেখে তার মালিক দেখে তার উটটা খাবার সহ হারিয়ে গেছে। ওই সময় তার মৃত্যুর যন্ত্রণায় সদবাদ করতে থাকি, এমন সময় তার উটের বড় প্রয়োজন, কিন্তু ওই উটের সামনে নাই, সামনে ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুর সাথে মালিক পাঞ্জা লড়ে, খাবার দাবার পানি টানি সব কিছু ওই উটের উপরে ছিল, কিন্তু উট তো এখন নাই। মরুভূমির উপরে জ্বলন্ত রৌদ্র, কড়া রৌদ্রের মধ্যে মালিক ছটফট করতেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আর বলতেছে, এই বুঝি আমার মৃত্যু হয়ে গেল, এই বুঝি আমার শ্বাস বন্ধ হয়ে গেল, এই বুঝি আমার চক্ষু বন্ধ হয়ে গেল। হঠাৎ করে দেখে এমন সময় ওই উট পানি খাবার সব আবার মালিকের সামনে হাজির। মালিক কত বেশি খুশি হবে।
হবে কি হবে না, মানে অনেক বেশি খুশি হয়ে যাবে। ওই খুশিটা কোনো বোঝানো যাবে না যে এই অশান্তির মধ্যে পড়বে, এই অসুবিধার মধ্যে যে ব্যক্তি পড়বে সে ছাড়া এই যন্ত্রণা কেউ বুঝবে না। যার প্রাণবায়ু বের হয়ে যাওয়া ধরেছে, যার উপক্রম হয়েছে, যে বিপদে পতিত হয়েছে, সে ছাড়া এই দুঃখ কেউ সঠিকভাবে উপলব্ধি করতে পারবে না। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, গুনাহ করার পরে, নাফরমানি করার পরে, অপরাধ করার পর আবার যখন তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার এই তওবার দ্বারা এর চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত দয়ার মালিক। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। হে বান্দা, হে গোলাম, যত অপরাধ করো আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহর দয়া থেকে নিরাশ হইয়া যাইও না। আমি আল্লাহ কত দয়ার মালিক। আমি আল্লাহ তাআলা যখন মানুষগুলা ঘুমাইয়া যায়, দুনিয়ার সব দরজাগুলা বন্ধ হইয়া যায়, আমি আল্লাহ তাআলা একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। আমার বান্দা কোন সময় বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবি, আল্লাহ তাআলা বলে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলা ঘুমান না, আল্লাহ তাআলা জিমান না, আল্লাহকে তন্দ্রা পায় না, ঘুম আল্লাহকে স্পর্শ করতে পারে না। আল্লাহ বলে, বান্দা, এই বান্দার প্রতি আমার দয়া, আমার মায়া, আমার ভালোবাসায় আমাকে ঘুমাইতে দেয় না রে গোলাম। আর তুমি আমি আল্লাহকে ডাক না দিয়া খাজা বাবারে ডাক দাও। এর চাইতে নাফরমান হইতে পারে কি পারে না? এর চাইতে নাফরমান আছে না নাই? আর এইরকম ভাবে আল্লাহ বলে, আমি আল্লাহ ঘুমাই না। কোন সময় বিপদে পড়ে তুই আমি আল্লাহকে ডাক দিবি, আমি আল্লাহকে ডাক না দিয়া তুমি গিয়ে খাজা বাবার দরবারে বন্ড বাবাদের কাছে গিয়া তোমার ঈমান বিক্রি করে আসো, অথচ আমি আল্লাহ ঘুমাই না তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি ঘুমাই না, সব দরজাগুলো বন্ধ হয়ে যায়। এমন সময় আমি আল্লাহ তাআলা শেষ আসমানে আসি, আসার পর আমি আল্লাহ ডাক দেই, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজিকলা, আলা মিন মুবতালিন ফাওয়াফিয়ালা। এ কে বিপদে আছো, কে আবাদের মধ্যে আছো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে তোমার বিপদ উদ্ধার করব। কে রিজিকের অভাবে আছে, আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমার রিজিকের সমস্যা সমাধান করে দিব। একে হাসপাতালে ভর্তি আছো, ডাক্তাররা তোমার ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দেয়, তুমি আর দুনিয়াতে বাঁচবা না, দুনিয়ার সব চিকিৎসা শেষ, আমি আল্লাহর কাছে বলো। কারণ এই রোগ দেওয়ার মালিক আমি আল্লাহ, সুস্থ করার মালিক আমি আল্লাহ। এ কে আছো টাকা পয়সার অসুবিধায়, কে আছো কেস কানেকশনে মিথ্যা মামলা জড়িত, আমি আল্লাহর কাছে চাও রে গোলাম, আমি আল্লাহ তাআলা বিপদ দেওয়ার মালিক, আবার আমি আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করার মালিক। আল্লাহ এইভাবে ডাক দেয় আর বলে, আমি আল্লাহ কত বড় দয়ার মালিক, আমি আল্লাহ তাআলা তোকে এইভাবে ডাক দিই রে বান্দা। রাত্রবেলা যখন মানুষগুলা ঘুমিয়ে যায়, আমি আল্লাহ এইভাবে ডাকতে থাকি, আলা কাজা আলা কাজা, হাত্তা ইয়াতলুল ফজর, হাত্তা মাতলাইল ফজর। কোন পর্যন্ত ডাকে? ফজর পর্যন্ত ডাকে। এইভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত বান্দাকে উদ্ধার করার জন্য, বিপদ থেকে দূর করার জন্য, সমস্যার সমাধান করার জন্য আল্লাহ তাআলা ডাক দিতে থাকে। আর আমরা ওই সময় গভীর ঘুমের মধ্যে নিমজ্জিত থাকি, থাকি কি থাকি না? আল্লাহ তাআলা বলেন, তোমার এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি আল্লাহ তাআলা ডাকতে থাকি, আর তুমি ঘুমিয়ে থাকো। আমি আল্লাহ ডাকি তোমার বিপদ থেকে উদ্ধার করব, তুমি কিন্তু এই সময় ঘুমিয়ে থাকো। বান্দা কত নাফরমান, কত খারাপ, আল্লাহ বান্দাকে ডাকে আর বান্দার ডাকে
আল্লাহর ডাকে বান্দা সাড়া দিতে চায় না, বান্দা ঘুমিয়ে থাকে, ফজর হয়ে যায়, আজান হয়, মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আল্লাহ বলে আমার বান্দা আমার কাছে নামাজের মধ্যে সাক্ষাৎ করবে, আমি অপেক্ষায় থাকি, কিন্তু আমার বান্দা আমার ডাকে সাড়া দেয় না, আমার বান্দা নামাজে আসে না, অথচ নামাজ এসে আসবে, আমি আল্লাহ অপেক্ষায় রয়েছি, আমার আদর করিয়া বান্দা বানাইছি, এই বান্দা কোন সময় আল্লাহকে ডাক দিবে আল্লাহ প্রস্তুত থাকে। কিন্তু বান্দা একটা সময় তোমার এই অফার বন্ধ হয়ে যাবে, এই ক্ষমার দরজা বন্ধ হয়ে যাবে, ওই সময় যত আফসোস করবা কোনো কাজে আসবে না, কোনো ফায়দা দিবে না। এই জন্যে আমাদের যে সময় রয়েছে, যে সুযোগ আল্লাহ দিয়েছে, ওই সুযোগের মধ্যে যদি আমরা আমাদের গুনাহগুলো ক্ষমা করাইতে না পারি, আমাদের মতো হতভাগা কপাল পোড়া আর কেউই হইতে পারে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে বান্দা নামাজে এসে 5 ওয়াক্ত নামাজে 5 বার আসবাহু, এক এক সময় এক এক ওয়াক্তের উপরে দ্বিতীয় ওয়াক্তে দেখা করবা, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাই, এই অপেক্ষা আমি আল্লাহ তাআলা থাকি। যারা এই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, শুধু মুখে নয় অন্তরে স্বীকার করবে, বিধানগুলো পালন করবে, আল্লাহ বলে তাদের মউতে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। তোমাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আমি আল্লাহ তাআলার বিশেষ প্রতিনিধি থাকবে, যারা তোমাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত তোমার সাথে সাথে থাকবে, তোমার ছেলে সন্তান যাদেরকে দুনিয়াতে রেখে যাইবা, যাদেরকে দুনিয়াতে রেখে যাইবা, তাদের কাছে আমি আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া প্রতিনিধি পাঠাই তোমার সন্তানদেরকে দেখা করার জন্য, দেখাশোনা করার জন্য, ভালো মন্দ দেখার জন্য। আমি আল্লাহ তাআলার রহমত, আমি আল্লাহ তাআলার দয়া তোমার সন্তান আদি ছেলে সন্তান স্ত্রী বাল বাচ্চা যাদেরকে রেখে যাও, সকলের কাছে আমি আল্লাহ তাআলার রহমত থাকি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, প্রয়োজন আছে না নাই? আল্লাহ বলে আমি এত বড় দয়ার মালিক, এরপরও যদি ক্ষমা না নিতে পারো তাহলে তোমার জন্য হতভাগা। আমি আল্লাহ তাআলা বলি সামাইয়া আমাগুনি ক্বালা যাররাতিন খায়রান ইয়ারা, এক যারা পরিমাণ যদি ভালো কাজ করো রে গোলাম, ভালো কাজ যদি করো, আমি আল্লাহ তাআলা এটা তোমার সামনে উপস্থিত করব, এটার প্রতিদান তোমাকে দান করব। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর এক যারা পরিমাণ যদি গুনার কাজ করো, এক যারা পরিমাণ যদি নাফরমানি করো, আমি আল্লাহ তাআলা তোমাকে এক যারা পরিমাণ গুনার কাজটাও তোমার সামনে হাজির করব, এটার প্রতিদান আমি তোমাকে দিব। এই জন্য আল্লাহ বলে আমার এত বড় কঠিন আযাব তোমার জন্য অপেক্ষা করবে, এত কিছু বলার পরও যদি সংশোধন না হও, এত কিছু করার পর এরপরেও যদি তুমি না ফিরে আসো, এত কিছু দেখার পরও যদি আল্লাহর কথা স্মরণ না করো, তাহলে তোমার জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে, যে আযাব মানুষ সহ্য করতে পারবে না। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দেয় আমার আযাবগুলা সহ্য করতে পারবা না, আমি আল্লাহ যত বড় আমার আযাবও তত বড়। আল্লাহ যত বড় আল্লাহর দয়া তত বড়, আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কারও তত বড়। রাস্তার পাশে চার দোকান করে দেখবেন, যদি বলেন ভাই মাহফিলের জন্য টাকা দেন, 10 টাকা, কত দিবে? এবার গেছেন এলাকার চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান সাহেব মাহফিল হবে কিছু দান করেন, সে যদি চায়ও 10 টাকা দিতে পারবে? পারবে? কখনো সম্ভব না। থাকলেও হাওলাত করে 500 টাকা দিতে হবে।
আল্লাহ বলে আমি কত বড় মালিক, আমি সকল চেয়ারম্যানের চেয়ারম্যান, সকল বাদশার বাদশাহ, সকল মালিকের মালিক, সকল ডাক্তারের ডাক্তার, সকল কবিরাজের কবিরাজ, আমি সকল বিপদ দূরকারীর মালিক, আমি সকল জজের জজ, আমি সকল ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেট, আমি সকল হাকিমের হাকিম, আমি সকল কিছুর মালিক। সুতরাং আমার পুরস্কারটাও তত বড় হবে আর আযাবটাও তত কঠিন হবে। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর আযাব থেকে মাফ চাইতে হবে। আমার মালিক অনেক বড় দয়ার মালিক, এখনো সময় আছে ইস্তেগফার করে আল্লাহর আযাব থেকে ক্ষমা নিয়ে দুনিয়ার থেকে বিদায় হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে, নামাজের জন্য বলে দিয়েছে আল্লাহ তাআলা নামাজের কথা এই জন্য জানিয়ে দিয়েছে কোরআনে, আমি আল্লাহ তাআলার হুকুম যদি পালন করতে না পারো, নামাজ যদি আদায় করতে না পারো, তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে।